আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং হেলদি একটি নাস্তা রেসিপি। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজও লাগবে। এই নাস্তাটি তৈরি করতে খুব বেশি ঝামেলার মধ্যে যেতে হবে না, অল্প খরচে ঝটপট তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি তৈরি করার জন্য নিয়েছি আমি 2 পিস পাউরুটি। পাউরুটিগুলো একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। পাউরুটির ব্রাউন কালারটুকু কেটে আলাদা করে নিচ্ছি। এখন পাউরুটির মাঝ বরাবর কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। আবারও নিয়েছি 2 পিস পাউরুটি, ব্রাউন কালারটুকু কেটে আলাদা করে নিচ্ছি। আমি এখানে 6 পিস পাউরুটি কেটে সুন্দর করে সাইড করে রেখে দিয়েছি, আর দেখতে এরকম হয়েছে। এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটি নর্মাল তাপমাত্রার ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণ বেশি করেও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা যদি বেশি খেতে চান তাহলে বেশি করে দিবেন। এখন আমি চিনি আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে গলে না যায় ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। চিনির দানা থাকলে কিন্তু নাস্তাগুলো সুন্দর হবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব। ফেটিয়ে নিতে নিতে এক পর্যায়ে দেখবেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু সাদা সাদা হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনারা যদি ভ্যানিলা এসেন্স না দিতে চান তাহলে এলাচের পাউডারও দিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। ডিমের সাথে লিকুইড দুধটা আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। এই যে দেখেন মিশ্রণটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণের মধ্যে কেটে রাখা পাউরুটিগুলো এরকম করে আমি ডিম দুধের মিশ্রণটা লাগিয়ে নেব। খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে, আর সাথে সাথে উঠিয়ে নিতে হবে, রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে। এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বাটার। এখানে আমি 2 টেবিল চামচ বাটার দিয়েছি। হাতের কাছে যদি বাটার অথবা ঘি না থাকে তাহলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তবে সাদা তেলটা রান্না করার যে সয়াবিন তেল ওইটা দিয়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঘি অথবা বাটার দিয়ে ভেজে নিলে খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন আমি ডিম আর দুধের মিশ্রণের মধ্যে পাউরুটিগুলো ভিজিয়ে সাথে সাথে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ভিজিয়ে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি নরম হয়ে খুলে যাবে। সাথে সাথে প্যানের মধ্যে দিয়ে 1 মিনিট আমি ভেজে নিয়েছি, আর চুলার আঁচটা লোতে রেখে দিতে হবে। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে রেখে দেওয়া যাবে না, বাড়িয়ে রাখলে দেখবেন পাউরুটিগুলো খুব তাড়াতাড়ি নিচ দিয়ে পুড়ে যাবে, আর ভিতরে খুব সুন্দরভাবে কুক হবে না। ভিতরে যদি কাঁচা থাকে তাহলে খেতে ভালো লাগবে না, গন্ধ লাগবে। চুলার আঁচ একবারে লোতে রেখে আমি পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। চারপাশ দিয়ে উলটপালট করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আমি পাউরুটিগুলো এভাবে দাঁড় করিয়ে দিচ্ছি যাতে সব দিক দিয়ে সুন্দরভাবে ভাজা হয়। আর দেখেন পাউরুটিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। এরকম করে আমি সবগুলো পাউরুটি ভেজে নিয়েছি, আর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, মানে খেতে মন চাইছে। ঘি অথবা বাটার দিয়ে ভেজে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। এখন আমি এগুলো আরও বেশি টেস্টি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ আর 2 টেবিল চামচ চিনি। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই চিনি আর দুধের মধ্যে আমি ভেজে রাখা পাউরুটিগুলো উলটপালট করে ঘুরিয়ে ঘুরিয়ে দুধ আর চিনিটা লাগিয়ে নিচ্ছি।
তাহলে দেখবেন খেতে আরও বেশি টেস্টি হবে। এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। কিন্তু পাউরুটিগুলো এভাবে দুধ আর চিনি লাগিয়ে নিলে খেতে অনেক বেশি টেস্টি হয়। আশা করছি সকলে খুব সহজেই বুঝতে পেরেছেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। এখন আমি একটা পিস ভেঙে দেখাচ্ছি। দেখেন কত বেশি সফট হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।